হ্যালো এভরিওয়ান, আমি আজকে আরও একটি মজাদার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি রান্না করব গরুর ভুঁড়ি। আমি এখানে গরুর ভুঁড়িগুলো পরিষ্কার করে সেদ্ধ করে নিয়েছি। রান্নার জন্য তেলে দিয়ে দিব দারচিনি, এলাচ, তেজপাতা ও লবঙ্গ। এবার এগুলোকে ভেজে নেব। তারপর দিয়ে দিব ফালি করা কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। এবার এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে আসবে তখন দিয়ে দিব 2 চামচ আদা বাটা, 1 চামচ জিরা, 2 চামচ রসুন বাটা। এবার মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব যাতে করে মশলার কাঁচা স্মেলটা চলে যায়। বাটা মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে, না হলে নিচ দিয়ে লেগে যেতে পারে। কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিব 1 চামচ আর আরেক চামচের অর্ধেক হলুদ গুঁড়া, আর দিব 3 চামচ মরিচের গুঁড়া আর 1 চামচ ধনিয়ার গুঁড়া। এবার মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। অনবরত ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিতে হবে, না হলে মশলাগুলো নিচ দিয়ে লেগে যাবে। অল্পখানি পানি দিয়ে মশলাগুলো আরও ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষানো হলে ভুঁড়িটাও খেতে খুব মজা হবে। কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। কষাতে কষাতে এক পর্যায়ে মশলার থেকে তেল ছেড়ে দিবে। তখন দিয়ে দিব সামান্য পরিমাণ পানি, যাতে মশলাটা লেগে না যায়। মশলাটা কষানো শেষ। এবার দিয়ে দিব আগে থেকে পরিষ্কার করে সিদ্ধ করে রাখা ভুঁড়িগুলা। তারপর দিব পরিমাণ মতো লবণ। এবার এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব পানি ছাড়ার জন্য। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দিব। দেখতে পাচ্ছ কত পানি বের হয়েছে। আরও দিয়ে দিয়েছি 2টা শুকনা মরিচ, এতে ঘ্রাণটা সুন্দর হবে। ছোট ছোট কিউব করে আলুগুলো কেটে নিয়েছি। এইবার কিউব করা আলুগুলো ভুঁড়ির ভিতর দিয়ে দিব। এবার ভালোভাবে এগুলো কষিয়ে নিতে হবে। ভুঁড়ি রান্নাতে এভাবে আলু কেটে দিলে তরকারিটা মাখা মাখা হয় আর খেতেও খুব মজা লাগে। অল্পখানি পানি দিয়েছি যাতে নিচ দিয়ে লেগে না যায়। ভুঁড়িগুলা ভালোভাবে কষানো হয়ে গেলে তারপরে এর ভিতরে আগের থেকে গরম করা পানি দিয়ে দিব। আগে থেকে সেদ্ধ করা ছিল, তার জন্য বেশি পানি দেইনি। 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এবার উঠিয়ে নিব। যখন ঝোলটা একটু টানবে এই পর্যায়ে দিয়ে দিব রাঁধুনি গরম মশলার গুঁড়া অল্পখানি। এটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। লো মিডিয়ামে রেখে ভুঁড়িটা ভালোভাবে রান্না করে নিব। দেখতেই পাচ্ছ রান্নাটা প্রায় শেষের দিকে। আমার রেসিপিটা ফলো করে রান্না করলে ভুঁড়ির স্বাদ মুখে লেগে থাকবে। এই তো পারফেক্টভাবে হয়ে গেছে এই ভুঁড়ি রান্নাটা। মাশাআল্লাহ, দেখো কত সুন্দর কালার হয়েছে। খেতেও খুব মজা হয়েছে এই ভুঁড়ি রান্নাটা। আমার রেসিপিটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।